হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাফেরদের হাতে বন্দী। কাফের বাদশা বলতেছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে, যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমার ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেক সম্পত্তির মালিকানা বানায় দেব। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জালিম বাদশাকে বলতেন, জালিম বাদশা রে, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার জীবনটা তুমি নিয়ে নাও। একবার হুঙ্কার ছাড়ে, কথা বলেন ঠিক কিনা? আকাশ বাতাস মুখরিত করে একবার হুঙ্কার ছাড়লে কাফের বেঈমান মুশরিক ইহুদির বাচ্চারা, নাসারের বাচ্চারা, শয়তানের বাচ্চারা দেওয়া হয়। আকাশ বাতাস মুখরিত করে হুঙ্কার দেওয়া হয়। যদি কোনো শয়তান থেকে থাকে, যদি কোনো ইহুদির বাচ্চা থেকে থাকে, যদি কোনো কাফের বেঈমান মুশরিক থেকে থাকে, আল্লাহর কসম করে বলতেছি, একবার মুসলমান গর্জন দেওয়ার সঙ্গে সঙ্গে, একবার হুঙ্কার দেওয়ার সঙ্গে সঙ্গে কাফের বেঈমান ইহুদির বাচ্চারা পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সেই হুঙ্কার দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কারণ আজকে যুবকেরা ভালো করে শুনে রাখো, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাফেরদের হাতে বন্দী। কাফের বাদশা বলতেছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে, যদি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমার ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেক সম্পত্তির মালিকানা বানায় দেব। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জালিম বাদশাকে বলতেন, জালিম বাদশা রে, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার জীবনটা তুমি নিয়ে নাও, আমার জীবন দিতে প্রস্তুত, কিন্তু বিশ্ব নবীর কলেমা ছাড়তে রাজি নয়। আল্লাহু আকবার। জালিম বাদশা বলতেছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তুমি যদি ইসলাম ধর্ম না ছেড়ে দাও, আমার ধর্ম কবুল না করো, আমি তোমাকে হত্যা করে ফেলবো, কঠিন আযাব তোমাকে দেব, শাস্তি তোমাকে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সঙ্গে সঙ্গে বলতেছেন, বাদশা, যত রকম শাস্তি আপনি আমাকে দিবেন না কেন, সমস্ত শাস্তিগুলো মানতে রাজি আছি, কিন্তু বিশ্ব নবীর কলেমা ছাড়তে রাজি নয়। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফের বাদশা বলল, এই সৈন্য সামর্থ্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুই হাত দুই দিকে টান টান করে বাঁধো, দুই পাও দুই দিকে টান টান করে বাঁধো। সমস্ত সৈন্য সামর্থ্যরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ডান হাত ডান দিকে টান টান করে বাঁধলেন, বাম হাত বাম দিকে টান টান করে বাঁধলেন, দুই পাও দুই দিকে টান টান করে বাঁধলেন। বাধা যখন হয়ে গেল, আমার ভাইরা ভালো করে শুনে রাখবেন, ও যুবকেরা ভালো করে শুনে রাখো, তোমার মতো যুবক ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শুনে রাখো। এবার কাফের বাদশা তীর বন্দিয়া দেব, সেই তীর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ডান হাতে তীর মারো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ডান হাতে তীর মারল, অর্ডার করলো বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বাম হাতে তীর মারো। বাম হাতে তীর মারা হলো। আবার অর্ডার করলেন, এই সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ডান পায়ে তীর মারো। ডান পায়ে তীর মারা হলো। আবার অর্ডার করলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বাম পায়ে তীর মারো। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দুই হাতে তীর, দুই পায়ে তীর, রক্তাক্ত অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটু মাথাটা নত করে দিলেন। এমন একটা মুহূর্তে কাফের বাচ্চা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, এখনো কিন্তু সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমার ধর্ম তুমি কবুল করো, তাহলে তুমি জীবন ফিরে পাবে। আমার ভাইরা, এমন একটা মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে আল্লাহর কোরআন দাঁড়ায় গেল। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কোরআন বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইরা,
আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে আল্লাহর কোরআন যখন দাঁড়ায় গেল, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছেন, জালিম বাচ্চা শুনে রাখো, তুমি আমার জীবনটা নিয়ে নাও, আল্লাহর কসম করে বলতেছি কাফের বাচ্চা শুনে রাখো, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু বিশ্ব নবীর কলেমা ছাড়তে আমি রাজি নই। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে কাফের বাচ্চা সৈন্যদেরকে বলল, সৈন্য সামর্থ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তেলের মধ্যে ফেলে দাও। আমার ভাইরা, বলা হলো ডেকসে নিয়ে আসো, ডেকসে নিয়ে আসা হলো, বিশাল একটা চুলা খনন করা হলো, চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে, ডেকসির মধ্যে মনকে মন তেল টকবক করে ফুটতেছে। কাফের বাদশা বলল, দুইজন মুসলমানকে নিয়ে আসো, মুসলমানকে নিয়ে আসা হলো। আনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে একজন মুসলমানকে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান কঙ্কাল হয়ে গেল, শুধু হাড্ডি পড়ে থাকলো। এমন একটা দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে গিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এখনো কিন্তু সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমার ধর্ম কবুল করো। যদি তুমি আমার ধর্ম কবুল না করো, তাহলে আমি তোমাকে তেলের মধ্যে ফেলে দেব। আমার ভাইরা, এমন একটা মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছেন, এই জালিম বাচ্চা শুনে রাখো, একবার দুইবার নয়, তুমি যদি আমাকে 1000 বার তেলের মধ্যে ফেরার কথা বলো, আমি কোনোদিন ভয় পাবো না। কারণ মুসলমান হলো আল্লাহর সৈনিক, এরা কখনো কামান বিমান দেখে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি বললাম একজন মুসলমান, আমার সবচেয়ে বড় পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় করন, নবীজির কথা মোরা মানবই। কথা বলেন ঠিক কিনা? এ জীবন বাজি রেখে কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? যত বিপদ আসুক না কেন, মুসলমান কখনো ভয় পায়, কারণ মুসলমান হলো কার সৈনিক? আওয়াজ দিয়ে বলেন, কার সৈনিক? মুসলমান কখনো কামান বিমান দেখে ভয় পায়। মুসলমান হচ্ছে বীরের জাত। কার জাত? মুসলমান যদি একবার হুঙ্কার ছাড়ে, কথা বলেন ঠিক কিনা, আকাশ বাতাস মুখরত করে একবার হুঙ্কার ছাড়লে কাফের বেঈমান মুশরিক ইহুদির বাচ্চারা, নাসারের বাচ্চারা, শয়তানের বাচ্চারা পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই মুহূর্তে এই জায়গায় যদি একটা হুঙ্কার দেওয়া হয়, আকাশ বাতাস মুখরিত করে হুঙ্কার দেওয়া হয়, যদি কোনো শয়তান থেকে থাকে, যদি কোনো ইহুদির বাচ্চা থেকে থাকে, যদি কোনো কাফের বেঈমান মুশরিক থেকে থাকে, আল্লাহর কসম করে বলতেছি, একবার মুসলমান গর্জন দেওয়ার সঙ্গে সঙ্গে, একবার হুঙ্কার দেওয়ার সঙ্গে সঙ্গে কাফের বেঈমান ইহুদির বাচ্চারা পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সেই হুঙ্কার দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কারণ আজকে মুসলমানরা অত্যন্ত অসহায়ের মধ্যে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান হওয়ার পরেও শুয়ে আছি রাত্রে ঘরে, ঘুম থেকে উঠে দেখি আমি কোথায়? ঘরে নাই। এই জন্য আমার ভাইরা, মুসলমান আল্লাহর সৈনিক, এদের হুঙ্কারে কাফের বেঈমান লক্ষাধিক কাফের পালাতে বাধ্য হয়েছিল। হযরতে আল্লাহর নবীর একজন সাহাবী একটা হুঙ্কারের কারণে কাফের বেঈমান
যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে হয়েছে, কথা কোন ঠিক কিনা? সেই হুঙ্কার আমাদের দেওয়ার দরকার আছে না? আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কাফের বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে না দাও, কথা দিলাম রে, আমি তোমাকে তেলের মধ্যে ফেলে দুনিয়ার লোক থেকে বিদায় করে দেব। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, বাদশা, আল্লাহর কসম করে বলতেছি, তুমি আমার জীবনটা নিয়ে নাও, কিন্তু কোনোদিন আমি বিশ্ব নবীর কলেমা ছাড়তে রাজি নয়। আমার ভাইরা, কাফের বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তেলের মধ্যে ফেলে দাও। এই বলে চলে গেল। সৈন্য সামর্থ্য মিলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন তেলের মধ্যে ফেলে দিবে, সামনের দিকে যখন অগ্রসর করতে লাগলেন, বীরের মতো হাঁটতেছেন, কোনো কিছু নাই, সামনের দিকে বীরের মতো হাঁটতেছে, পিছন দিকে কোনো টান নাই, আমি যাব না, এমন কোনো কথা নাই। আনন্দে আত্মহারা হয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সামনের দিকে আগাতেছে। হঠাৎ করে মুখটা মলিন হয়ে যায়, চোখে পানি চলে আসে, চোখটা লাল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখে যখন পানি চলে আসলো, একজন সৈন্য সামর্থ্য গিয়া বলতেছেন, বাদশা, হয়তো বুঝি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মনটা বুঝি একটু নরম হয়েছে, হয়তো বুঝি ইসলাম ধর্ম ছেড়ে দিবে, আপনার ধর্ম কবুল করবে। চোখে পানি, কান্না করতেছে গো বাদশা। বাদশা বলল, যাও আমার কাছ থেকে নিয়ে আসো। সৈন্য সামর্থ্য মিলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কাফের বাদশার সম্মুখে যখন দান করে দিলাম, কাফের বাদশা বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, এখনো কিন্তু সময় আছে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমার ধর্ম কবুল করো। সঙ্গে সঙ্গে এমন একটা মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে আল্লাহর কোরআন দাঁড়ায় গেল। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছেন, বাদশা, কোশ্চেন কালেও সম্ভব হবে না, জীবন দিতে প্রস্তুত আছে বাদশা, শুনে রাখো, কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি নয়। এমন একটা মুহূর্তে কাফের বাদশা বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তাহলে তুমি কাঁদছো কেন, একটু আমাকে বলো, কেন তুমি কাঁদতেছো, একটু আমাকে বলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছেন, বাদশা, আমি এই জন্য কাঁদতেছি গো বাদশা, এই দিন কায়েম করার জন্য, এই দিন প্রতিষ্ঠিত করার জন্য নবী আমার উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, তায়েফবাসীরা নবীজিকে পাথরে মারল। আমার ভাইরা, এই জন্য আমি কাঁদতেছি, আমার যদি একটা মাত্র প্রাণ আপনি আমাকে তেলের মধ্যে ফেলে দিবেন, আমি দুনিয়ার বুক থেকে শেষ হয়ে যাব। বাচ্চা, আল্লাহর কাছে দোয়া করতেছি, মালিক ও রব, তুমি যদি আমাকে আমার গায়ের যতগুলো পশম আছে, এই পশম পরিমাণ তুমি যদি আমাকে প্রাণ দিতে, আল্লাহর কসম করে বলতেছি, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার সমস্ত প্রাণগুলো তোমার দ্বীনের জন্য আমি দিয়ে আসতাম। এই জন্য আমি কাঁদতেছি, আমার প্রাণ তো শুধু একটা, এই মুহূর্তে আপনি আমাকে তেলের মধ্যে ফেলে দিবেন, আমি শেষ হয়ে যাব। যদি আমার গায়ের পশম পরিমাণ যদি আমার প্রাণ থাকতো, আমি সবগুলো প্রাণ দ্বীনের রাস্তায় আল্লাহ খুশি করার জন্য, দ্বীনের জন্য আমি শহীদ করে দিতাম। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা শুনে জালিম বাদশা চিন্তায় পড়ে যায়, হতভাগা হয়ে যায়। এত কিছু ভয় তাকে দেখানো হলো, এত কিছু তাকে ভয় দেখানো হলো, এত কিছু তাকে করা হলো, কিন্তু সে এক পাও নড়ে না। একবারে অটল অবস্থায় তিনি বলতেছেন, মৃত্যুকে কখনো ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এরা কখনো মৃত্যুকে ভয় পায়? মৃত্যু যখনই আসুক না কেন,
মুসলমান বান্দা বান্দি সব সময় অ্যাটেন্ড, কথা কোন ঠিক কিনা? সব সময় প্রস্তুত, মৃত্যু আসুক না কেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় মৃত্যুর জন্য তারা প্রস্তুত তৈরি, কথা কোন ঠিক কিনা? মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায়, মৃত্যুর জন্য তারা পথ চেয়ে আছে, পথচারী হয়ে আছে, কখন মৃত্যু আমার আসবে, মৃত্যু হলেই তো আমার ভালো, মৃত্যুকে আহ্বান করছে। কিন্তু না আমার ভাইরা, যেহেতু মা বোনেরা এখনো আছে, মা বোনদের তো কিছু কথা বলতেই হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মা বোনদের লক্ষ্য করে বলতেছে, গো মা, ও মা, 16 বছরের একজন যুবতী মেয়ে, নাম হলো রোহানা, ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল করার জন্য মনটা ব্যাকুল হয়ে যায়। কেমন করে? হঠাৎ করে তার একটা সিদ্ধান্ত চলে আসলো, একমাত্র দিন হচ্ছে শান্তির ধর্ম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাইরা, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। জয় বলে আল্লাহু আকবার। ও মা।